গ্রামের বাড়িতে গেছিলাম। এ বেটা তুই গ্রামের বাড়িতে গেছিস মানে কারো কাছে কিছু না বললা? তোরে গ্রামের বাড়িতে যাওয়ার পারমিশন কে দিছে? ভাই আমার মা হসপিটালে ভর্তি আছেন, এই জন্য আমি বাদ গেছি কারো কাছে কিছু না বললাম। এ বেটা তুই এত তাড়াহুড়া করে কে লাগে গেছ? হসপিটালের চিকিৎসা কি তুই করবি নাকি? তুই কি ডাক্তার নাকি? ভাই এটা আপনি কি কইলেন? এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। আমি যদি যাই আমার মার সেবা না করি তাইলে আর কেডা করব? তাই বললা কি তুই আমার দোকান খালি ফেলাই ঠিক যাবি গা? তুই জানোস এখন একটা কুরবানি ঈদের সিজন, দোকানের মাঝে কাস্টমার আয়। এ রাজীব, তুই মেয়েদের এটা কি কইতাছ? তোর মাথা টাথা কি ঠিক আছে? রাজীব, মেয়েদের জেনে দোকানতে আমাদেরকে না কয়ে গেছে গা দুদিনের লাগিয়া, এন দুষ্টা কিন্তু আমাদেরই। রাজীব, হ্যাঁ কয়দিন ধরে তোর দ্বারা ছুটি লেখা ঘুরছে, তুই এরা ছুটি দিছত না। আর তুই হ্যাঁ ছুটি কে লেখা চাইছে একবার জানার চেষ্টা করছত না। এই কারণে হ্যাঁ আমাদের কাছে কিছু না বললা দোকানতে বাড়ি চলে গেছে। আর হ্যাঁ আমাদের এখানে বেতনে চাকরি করে, হ্যাঁ আমরা একবারে কিনা লাগছি না। আর তুই হ্যাঁ লগে যে ব্যবহার করস, যেমন তুই হ্যাঁ একবারে কিনা লাগিয়া দিস। আর হ্যাঁ আমাদের দোকানে কাজ করে, হ্যাঁ সুখ সুবিধা আমরা সব বুঝতে হইব। রাজীব, তুই কর্মচারীর লগে যে খারাপ ব্যবহার করস, তোর দোকানে আইসা কোনো কর্মচারী টিকতো না। মাঝে মাঝে তুই কর্মচারীরা চিন্তা করিস, নিজের চিন্তাটা খালি করিস না। ভাই তুমি ঠিকই বলছো মেহেদি ভাই, তুই আমার কথাই কিছু মনে করিস না। আজকার পর থেকে তোর যখন ছুটি লাগে তুই তখনই বাড়িতে যাইস। ভাই আমি কোনো সময় এভাবে চিন্তা করে দেই নাই, তুমি এখন যেভাবে আমার বলছো।